দুই নম্বর বলা হয়েছে সরল করো। সরল করো এই জন্য আমাদের এটার আগে সাজায় নিতে হবে। আমরা যদি একটু সাজাই নিই তাহলে কেমন হয় আমরা একটু দেখি। এটা আমার যা আছে তাই লিখি, 7x + 3b হোল স্কয়ার হোল কিউব মাইনাস এটা যা আছে তাই 3b হোল কিউব মাইনাস এটাকে যদি আমরা লিখতে পারি 3 × 2x, তাহলে 3 × 2 = 6 এবং x। আচ্ছা এটা যা আছে লিখি 7x + 3b আর হচ্ছে আমার 5x + 3b। এখন আমরা আরেকটু সাজাই, যেমন লিখি 7x + 3b এটা যা আছে তাই মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 3 এটা আমরা সামনে নিয়ে এসে করি 7x + 3b আর এটা হচ্ছে পরে বসাই 3b এবং এই 2x টা আমরা পরে দিয়ে দিলাম আমার পরে। এখন আমরা ধরি এটা হচ্ছে a কিউব, আমরা যদি দেখি a কিউব b কিউব মাইনাস 3ab, আমার এটার বানাই দেবে কি a মাইনাস b আমার অনুসূত্র অনুসারে হবে। তাহলে আমরা এটা যদি সূত্র অনুসারে হবে, এটা যদি সাজাই, এটা সাজাইলে আমার হবে এরকম, আমরা এটারে ধরি a, এটা যদি b ধরি তাহলে আমরা এতটুকু এটা a এটা b, তাহলে ধরি আমার হচ্ছে 7x + 3b সমান হচ্ছে a এবং 5x + 3b সমান হচ্ছে b। তাহলে আমরা এটা বিয়োগ করি, যদি বিয়োগ করি আমরা যদি এটা লিখি বিয়োগ করি তাহলে আমার এই জায়গায় প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, এই জায়গায় প্লাস হয়ে যাবে মাইনাস, এই জায়গায় প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা দেখি এই 3b হচ্ছে প্লাসের, এই 3b হচ্ছে মাইনাসের বাদ, এবং 7x থেকে যদি 5x মাইনাসের বাদ দিই তাহলে আমার আরও থাকতেছে কি 2x এবং এই জায়গায় দেখতেছি a থেকে তো b বাদ দেওয়া যাবে, a মাইনাস b এই। তাহলে আমরা বললাম কি 2x সমান a মাইনাস b, তাহলে আমরা দেখতেছি এই জায়গায় আমরা লিখতে পারি এটা সমান a মাইনাস b। এবার লিখি প্রদত্ত রাশি, আমরা এটা যদি এখন লিখি প্রদত্ত রাশি তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে a, তাহলে এর উপরে কিউব আছে, তাহলে a কিউব আমরা এটা ধরে নিয়েছিলাম মাইনাস মাইনাস এটা হচ্ছে কি আমার b এবং b এর উপরে কিউব আছে, এটা হচ্ছে b তারপরে কিউব মাইনাস এই 3 এটা হচ্ছে a নিলাম a, এটা হচ্ছে কি b নিলাম b আর এটার সমান আমরা কি কত পাইছি 2x সমান পাইছি a মাইনাস b, তাহলে লিখতে পারি ইনটু a মাইনাস b। আচ্ছা এই সূত্রটা আমাদের এই সূত্রটা যখন সংক্ষিপ্ত করব আমরা এটা লেখা যায় হচ্ছে আমরা যদি লিখি এই সূত্রটা হচ্ছে আমার এই যে এই মাইনাসের সূত্র, তাহলে আমার কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এটা সূত্রের আরেকটা ধরন হচ্ছে এরকম, তাহলে আমার কি এটা সেম হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল কিউব, এটা থেকে এটা আসে তাহলে আমার এটা থেকে এটা আসে, তাহলে এটা আমরা একটু আগে কি পাইছি আমরা a মাইনাস b সমান পাইছি 2x, তাহলে আমরা এই জায়গায় লিখে দিলাম 2x এবং তার উপরে আমার কি আছে কিউব। আমরা আগের অঙ্কগুলোতে দেখছি যে আমরা 3 যদি 2 এর উপর দিই মানে হচ্ছে 2 হচ্ছে কতবার 3 বার, তাহলে আমার হয় 8 এবং 8 স্কয়ারে আমার x টা কি কিউব, x এর উপর আমার কিউব, তাহলে আমার কি হবে x কিউব, যেহেতু আমার এটাই হচ্ছে আমার অ্যানসার, এটাই আমাদের ফলাফল। 2 নম্বরে সরল করো, খ নাম্বার দেওয়া আছে a + b + c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6b + c a স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার এটা। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এটা করতে পারি, তাহলে আমাদের একটু সাজাতে হবে, একটু সাজাই। তাহলে এটা হচ্ছে আমার যা দেওয়া আছে আমরা তাই লিখি প্লাস b + c হোল কিউব হচ্ছে a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস, এবং এটা যদি আমরা লিখি হচ্ছে 3 ইনটু 2b + c আর এটা আমার কি এটা হচ্ছে a, এটা যদি b ধরি তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমার এই সূত্র চলে আসছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নাকি আমার a + b ইনটু a মাইনাস b, এর সাথে এটা একবার যোগ এর সাথে এটা একবার বিয়োগ এবং গুণ আকারে আছে। তাহলে আমার এটা যদি a এটার সাথে এটা একবার যোগ আকারে দেই এটা একবার সাথে বিয়োগ আকারে দিই তাহলে কেমন হইতেছে আমাদের দেখি, তাহলে হইতেছে আমরা a
প্লাস বি প্লাস সি। আর এটার সাথে এটা যদি একবার আমরা বিয়োগ আকারে দিই তাহলে আমরা পাইতেছি এমন এ, আমরা একটু সেকেন্ড ব্রেকেট যদি ইউজ করি এ মাইনাস বি প্লাস সি, বিয়োগ আকারে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটা যদি আরেকবার একটু ক্লোজ করি এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 3 লিখলাম। এখন এটার সাথে দিয়ে দিলাম আমরা এ প্লাস বি প্লাস সি, এবং এটার আমরা করলে কেমন হয়, আমরা ব্র্যাকেট উঠে দিই এ মাইনাস দিয়ে যদি বি রে গুণ করি মাইনাসে বি, এ মাইনাস যদি মাইনাসে প্লাসে মাইনাস এবং সি। এবার এ কিউব মাইনাস 3 বি কিউব মাইনাস 3 এ কিউব সরি এটা হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি। এখন এই যে বি প্লাস সি এটা আমরা এই জায়গায় লিখি হচ্ছে ইন্টু 2b প্লাস সি। যেহেতু এটা মাইনাসের সূত্র আমরা এটা বিয়োগ করি, আমরা ধরি এটার ধরি যদি আমরা এ প্লাস বি প্লাস সি সমান ধরলাম আমরা এ, এবং এটা যদি ধরি এ মাইনাস বি মাইনাস সি সমান হচ্ছে বি, এটা ধরলাম। এখন আমরা বিয়োগ করি, যেহেতু বিয়োগের সূত্র আমরা বিয়োগ করি, তাহলে আমার এটা ছিল যোগের হয়ে যাবে বিয়োগের, এটা ছিল বিয়োগের হয়ে যাবে যোগের, এটা ছিল বিয়োগের হয়ে যাবে যোগের, এটা ছিল যোগের হয়ে যাবে বিয়োগের। আমরা যদি এখন করি দেখি এটাই হচ্ছে প্লাসের, এ হচ্ছে মাইনাসের, বা তাহলে এ হচ্ছে আমার বি একটা প্লাসের, এটাও হচ্ছে আমার প্লাসের, তাহলে 2b। ঠিক এভাবে সি এটা কি আমার প্লাসের, এটাও কি প্লাসের, তাহলে আমার কি দুইটা সি প্লাসের সমান। আর এটা কি লেখা যায় এ এবং বি তো মাইনাস করার জন্য, তাহলে মাইনাস বি এভাবে লিখে দিলাম। বা এটা আবার কমন লিখে দিতেছে 2 যদি আমরা কমন নিই এই দুই পক্ষ থেকে, তাহলে থাকছে বি প্লাস সি, বি প্লাস সি সমান আমরা দিচ্ছি এ মাইনাস বি। তাহলে এই 2 ইন্টু বি প্লাস সি এর মান পেয়েছি কি এ মাইনাস বি। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি, এটা হচ্ছে আমার এ, তাহলে তার উপরে কিউব আছে, তাহলে এ কিউব মাইনাস এটা হচ্ছে বি, তার উপরে কিউব আছে, তাহলে কি বি কিউব মাইনাস সূত্র 3 এটা হচ্ছে কি আমার এ ধরে নিয়েছিলাম, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এবং আর 2 বি প্লাস সি এর মান কত পেয়েছি আমরা এ মাইনাস বি, তাহলে একেবারে কি এ মাইনাস বি। তাহলে আমার হয়ে গেল এই সূত্র অনুসারে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমাদের শর্ট করলে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এবং আমরা কিন্তু একটু আগে পাইছি কি এ মাইনাস বি এর মান কত পেয়েছি আমরা বের করছিলাম, এ মাইনাস বি সমান আমাদের লিখতে পারি কি 2 ইন্টু বি প্লাস সি। আমরা যদি একটু ব্র্যাকেট ইউজ করে লিখি 2 ইন্টু বি প্লাস সি, এবং এই কিউবটা কি আমার 2 এর উপরে এবং কি বি প্লাস সি এর উপরে, 2 এর উপরে বি কিউব মানে কি 2 হচ্ছে 3 বার, আমার আসে 8, লিখলাম 8, এবং এই কিউবটা কি এর উপরে আমরা লিখে দিলাম বি প্লাস সি হোল কিউব। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। গ নম্বরে আছে m প্লাস n m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn m স্কয়ার মাইনাস n স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার হোল স্কয়ার আছে। আমার এটা যদি আমরা একটু সাজালে কেমন হয়, এটা যদি আমরা লিখি এটারে a স্কয়ার বানাই এরকম এবং তার উপরে দিলাম কি আমার কিউব, তাহলে আমার কিন্তু a স্কয়ার হয়ে গেল, এটা a কিউব হয়ে গেল, আমার এটা a কিউব। এখন আমরা দ্বিতীয়টা সাজাই মাইনাস মাইনাস এমন লিখতে পারি m মাইনাস n স্কয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে লিখলাম কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল মাইনাস এটা লিখতে পারি কি আমরা 3 ইনটু 4mn। এটা আমার হচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে যদি b ধরি তাহলে আমার কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে আমরা এটা লিখতে পারি কি আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি একটু, তাহলে m প্লাস n এটা হচ্ছে a প্লাস b সরি, আর এটা হচ্ছে কি আমার m মাইনাস n এটা হচ্ছে b a প্লাস b ইনটু a মাইনাস b, এবং তার উপরে তো স্কয়ার ছিল a স্কয়ার। তাহলে আমরা এটা যদি লিখি এটা হচ্ছে আমার m প্লাস n যা আছে তাই লিখতেছি আমরা কিউব, এটা হচ্ছে a কিউব m মাইনাস n স্কয়ার হোল কিউব, মানে এটা আমরা দুইটা এটা লিখলাম 3 লিখলাম, আমরা 4mn টা পরে লিখব। আচ্ছা এই স্কয়ারটা কি আমার m প্লাস n এর উপরে এবং m মাইনাস n এর উপরে যদি আমরা দিয়ে দিই তাহলে কেমন হইতেছে এরকম m প্লাস n হোল স্কয়ার আবার কি m মাইনাস n হোল স্কয়ার, এবং আমার এই 4mn টা আমরা পরে লিখে দিলাম
4mn 4mn। এখন আমরা লিখি ধরি ধরি আমরা কি, এটা হচ্ছে a, এটা যদি b ধরি, তাহলে আমরা যদি b ধরে যোগ করি m প্লাস n হোল স্কয়ার সমান a এবং m মাইনাস n হোল স্কয়ার সমান b বিয়োগ করি, তাহলে এটা যোগ সামনে ছিল যোগ, হয়ে যাবে বিয়োগ, এটা যোগ ছিল হয়ে যাবে বিয়োগ। আমরা লিখে দিব যে বিয়োগ করি তাহলে আমার এইটা থেকে তো এটা বাদ দেওয়া যায় না, তাহলে আমরা লিখবো কিভাবে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, আর এ থেকে তো b বাদ দেওয়া যায়, তাহলে আমরা লিখবো কি a মাইনাস b। এখন আমার কি এটা হচ্ছে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আমার এই যে এই সূত্র অনুসারে হয়ে যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সংক্ষিপ্ত করলে কি a প্লাস 4ab। তাহলে এটা যদি সংক্ষিপ্ত করি আমরা কি পাবো, আমরা পাবো বা 4mn, এটা সমান কি আমার a মাইনাস b থাকে। তাহলে আমরা এটা যদি এই রাশি এটার মধ্যে বসাই, রাশিটার মধ্যে আমরা লিখি প্রদত্ত রাশি এটা হচ্ছে আমার কি a, তাহলে এর উপরে স্কয়ার কিউব আছে, তাহলে a কিউব মাইনাস মাইনাস মাইনাস, এটা হচ্ছে b, তারপরে b কিউব, তাহলে আমরা লিখলাম b কিউব, a মাইনাস মাইনাস 3 এটা যদি আমরা a ধরছি তাহলে আমরা কি a, এটা b ধরছিলাম b, আর এই 4mn সমান আমরা কত পেয়েছি a মাইনাস b, তাহলে লিখে দিলাম কি a মাইনাস b। তোমার প্রথম সূত্র মধ্যে গেছে, এটা সংক্ষিপ্ত করলে কি আমার a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব, এবং a মাইনাস b এর মান কত লিখছি আমরা 4mn, তাহলে আমরা এই জায়গায় লিখে দিতে পারি কি 4mn, এবং তার উপরে আমার কি আছে হোল কিউব, এই কিউবটা যদি 4 এর উপরে দিই মানে 4 হবে 3 বার, তাহলে আমরা জানি কি 4 4 16 4 16 64, তাহলে আমরা বললাম 64, এই কিউবটা কি আমার m এর উপরে, তাহলে m কিউব, এই কিউবটা কি আমার n এর উপরে n কিউব। এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার গ নম্বরের। গ নম্বরে আমার দেওয়া আছে x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার প্লাস y প্লাস z y স্কয়ার মাইনাস yz প্লাস z স্কয়ার এবং z প্লাস x z স্কয়ার মাইনাস zx প্লাস x স্কয়ার। তাহলে আমার কিন্তু এই যে এতটুকু এক সূত্র, এতটুকু এক সূত্র, একই সূত্র, শুধু মানগুলো চেঞ্জ, x এর জায়গায় b এবং b এর জায়গায় এরকম মান দেওয়া হয়েছে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কিন্তু আবার একই রকম, a প্লাস b a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমার কি হইতাছে, এতটুকুর জন্য আমরা লিখতে পারতেছি যে আমরা লিখতে পারতেছি x স্কয়ার x কিউব প্লাস y কিউব প্লাস a প্লাস প্লাস, এবং এতটুকুর জন্য লিখতে পারতেছি কি আমরা y কিউব প্লাস z কিউব এই প্লাস প্লাস, এবং এতটুকুর জন্য আমরা কি লিখতে পারতেছি কি আমরা z কিউব প্লাস x কিউব। তাহলে আমার কি আমরা যদি এটা একসাথে করি a একটা x কিউব a একটা x কিউব, তাহলে পাইতেছি আমরা দুইটা x কিউব প্লাস, এবং a একটা y কিউব a একটা y কিউব, তাহলে পাইতেছি দুইটা y কিউব প্লাস a একটা z কিউব a একটা z কিউব, পাইতেছি দুইটা z কিউব। আমরা যদি এই প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নিই তাহলে থাকতেছে 2, এবং বাকিগুলো লিখে দেই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। এটাই আমাদের ক নম্বরের অ্যানসার, একদম ইজি অঙ্কটা। আর ও নম্বরটা দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার। তাহলে আমার এটা কিন্তু প্লাস আছে, এই জায়গায় প্লাস আছে, তাহলে আমরা এই সূত্র সাহায্যে করতে পারি। তাহলে আমরা আগে একটু যদি সাজিয়ে নিই, এটা যা আছে আমরা তাই লিখবো 3y মাইনাস 4z, তারপর আমার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, তার উপর আমার হোল কিউব। এইটাকে আমরা লিখতে পারি কি 3 ইন্টু 4x, 3 ইন্টু 4x। আচ্ছা, এটা যদি আমরা একটু সাজাই, এটা হচ্ছে এরকম হবে, এই 4x আমরা কি লিখতে পারি 2x হোল স্কয়ার, কারণ এই স্কয়ারটা যদি 2 এর উপরে দিয়ে 4 এবং স্কয়ারটা যদি x এর উপরে দিয়ে x স্কয়ার মাইনাস, এটা হচ্ছে আমার কি 3y মাইনাস 4z, এবং এর উপরে কি আমার অলরেডি স্কয়ার আছে। তাহলে এটা কিন্তু আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এই সূত্র হয়ে যাচ্ছে। এই সূত্র অনুসারে যদি এটা আমরা ভাঙাই, আগে আমরা এগুলো একটু লিখে নিই। আমরা লিখছি 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস এটা লিখতে হবে 2x মাইনাস 3y প্লাস 4z, এটা আমার হোল কিউব প্লাস আমরা এটা লিখলাম
আমরা 4x একটু পরে লিখবো। এটাও যদি আমরা লিখি তাহলে এটা এটার সাথে একবার যোগ আকারে, এটা এটার সাথে একবার কি গুণ আকারে। তাহলে আমরা যোগ আকারে লিখি এটার সাথে এটা, তাহলে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব এখন 2x এবং যোগ আকারে এটা যোগ, এটা যা আছে তাই লিখে দিব। এবং এটা এটার সাথে কি বিয়োগ আকারে, যদি বিয়োগ আকারে লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট একটু ইউজ করব, যেমন 2x মাইনাস এটা লিখে 3y মাইনাস 4z ব্র্যাকেট এবং ব্র্যাকেট ক্লোজ, এবং এই 4x টা আমরা পরে লিখলাম 4x। এখন আমাদের এটা যদি একবার ই করি 2x প্লাস 3y মাইনাস 4z, এটা যা আছে তাই প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, এটা যা আছে তাই প্লাস এই 3 এটা যা আছে তাই লিখে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z, এবং এটা যদি আমরা একটু সেকেন্ড উঠাই দিই এই 2x লিখলাম, এই মাইনাস প্লাসে মাইনাস 3y, এই মাইনাস মাইনাসে প্লাস 4z আর ইন্টু 4x। আমরা ধরি এটা a এটা b যদি ধরি আমার 2x প্লাস 3y মাইনাস 4z সমান হচ্ছে a, এবং এইটা হচ্ছে আবার যদি আমি b ধরি তাহলে 2x মাইনাস 3y প্লাস 4z সমান হচ্ছে b। আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে আমার বিয়োগের, এটা হচ্ছে যোগের, এটা বিয়োগের বাদ, এটা হচ্ছে বিয়োগের, এটা যোগের বাদ, তাহলে যদি দুইটা x আর দুইটা কয়টা চারটা x, এবং এই জায়গা পাইতেছি কি a, এটার সাথে যোগ করলে হয় b, a প্লাস b, তাহলে a প্লাস b মানে হচ্ছে 4x। এটা কিন্তু অনেকটা আমার খ নাম্বারটার মতো হয়ে গেল, এটা ছিল মাইনাস এটা প্লাস। তাহলে আমরা যদি লিখি প্রদত্ত রাশিটাই লিখি, প্রদত্ত রাশিতে যদি লিখি তাহলে আমাদের এটা সেরকম, এটা হচ্ছে a, তাহলে এর উপরে কিউব আছে, তাহলে আমরা কি a কিউব প্লাস প্লাস, এটা হচ্ছে কি আমার b, তাহলে এটা হচ্ছে b কিউব প্লাস প্লাস 3, এই যে প্লাস 3 এটা হচ্ছে a, এটা হচ্ছে আমার b, আর এই 4x এর মান কত পেয়েছি আমরা a প্লাস b, আমরা লিখতে পারি কি a প্লাস b। তাহলে এটা সংক্ষিপ্ত করলে কি হয় আমার a প্লাস b হোল কিউব, কিন্তু আমরা a প্লাস b এর মান কত পেয়েছি 4x, কত পেয়েছি আমরা 4x, এই 4x যদি আমরা এই জায়গায় a প্লাস b এর জায়গায় বসাই তাহলে আমাদের মান আসতেছে এরকম। তাহলে আমরা এটা যদি বসাই তাহলে এই 4 উপরে দিলে 4 হচ্ছে আমার 3 বার গুণ, আর 4 3 বার গুণ করলে আমরা অলরেডি অনেকগুলো পর্যন্ত দেখছি হয় 64, এই পেলাম 64, এবং এই কিউবটা যদি এর উপরে x এর উপরে দিই তাহলে কি পাই আমরা x কিউব, এটা আমাদের অ্যানসার ছিল।